যেসব ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে আসতে পারবেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবার কাজ চলছে। বুধবার আউশগ্রামের কয়রাপুর এলাকায় ভোট নিতে আসে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এই এলাকা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। প্রিসাইডিং অফিসার মহাশ্বেতা মহালানবিশ বন্দ্যোপাধ্যায় জানান, যাদের বয়স 85 বছরের উপর এবং যারা 40% উপর শারীরিক প্রতিবন্ধী তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবার ব্যবস্থা করা হয়েছে। খুব ভালোভাবে ভোট গ্রহণ চলেছে। ভোটার ধর্মদাস দিয়ে জানান, এই নিয়ে দুবার এইভাবে ভোট দিলেন, তাকে ধাক্কাধাক্কি করে ভোট দিতে হলো না, এটাই বড় ব্যাপার। পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, ভালো হলো। কতটা সুবিধা মনে হলো? আমার ভালোই সুবিধা হলো যে ঠেলাঠেলির মধ্যে তো আমি তো পারতাম না। হ্যাঁ, তা ভালোই হলো। ভোট দিলেন। হুম। আপনার নাম? ধর্মদাস ঘোষ। এটা ভাবতে পেরেছিলেন যে এই ধরনের বাড়িতে এসে ভোট নিয়ে যাবেন? না না, আগে তো হতো না। এই দুবার হলো। এখন দুবার হলো, আগে একবার হয়েছে এই। তাতে আমার খুব সুবিধা, নইলে ভিড়ভাড়টা ভোট আমি দিতে পারি না। কত পার্সেন্ট? 40%। 40%। আপনার নাম? ধর্মদাস ঘোষ। কোথায় বাড়ি? কয়রাপুর। আউশগ্রাম? হুম। ধরতাম না ম্যাডাম। মানে ম্যাডাম কোথায় আজকে ভোট প্রক্রিয়া চলছে? আজকে আমরা এসেছি কয়রাপুরে। এখানে যে সারাউন্ডিংস যে গ্রামগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে আজকে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাবাভ 85 ইয়ার্স আর 40% ডিসেবিলিটি আছে এরকম যারা ভোটার রয়েছেন, অ্যাবসেন্টি ভোটার্স, তাদের ভোটগুলো নিচ্ছি বাড়ি বাড়ি গিয়ে। তো আমাদের টোটাল 12 জন ভোটারের আজকে এরকম ভোট নেওয়ার কথা। তো অলরেডি আমরা 9 জনের ভোট নিয়ে ফেলেছি, আর 2 জন বাকি আছে, আর একজন ভোটার ইতিমধ্যে মারা গিয়েছেন আর কি। তো আর 2টো ভোট মোটামুটি বাড়ি গিয়ে নিতে পারলেই আমাদের আজকের মতো বাড়ি বাড়ি গিয়ে হোম ভোটিং প্রসেসটা শেষ হয়ে যাবে। কোথা কি যারা ভোট দিচ্ছে তাদেরকে কি প্রিসাইড করা আছে এরকম কিছু জিজ্ঞাসাবাদ করেছেন বা এরকম? একেবারেই না, ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো অসুবিধা নেই। ভোটার ঠিক মতো ভোট দিচ্ছে? হ্যাঁ, ভোটাররা ঠিক মতো ভোট দিচ্ছে, সব রকম সহযোগিতা পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আজকে কোন মানে এটা কোন বিধানসভার ভোট হলো, কোন লোকসভার ভোট? মানে বোলপুর লোকসভা। হুম, আউশগ্রাম বিধানসভা, তাই তো? আউশগ্রাম বিধানসভা। আপনার নাম পরিচয়? আমার নাম মহাশ্বেতা মহালানবিশ ব্যানার্জি, এখন কি ইনচার্জ আছে? প্রিসাইডিং অফিসার। শুধু কি কয়লাপুরে হলো না আরও কোথাও হলো? মানে গতকাল করেছি আমরা, গতকাল করেছিলাম শিববাটি, গোপিনপুর, কেশবপুর, কল্যাণপুর, এই সারাউন্ডিংস এরিয়াগুলোতে করেছিলাম, আর আজকে আমরা এসেছি কয়রাপুরে।